বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন বিএফডিসিতে চলছে চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বিবার্ষিক নির্বাচন। সেখানে আছেন সহকর্মী মামুনুর রশিদ পনেল। কথা বলবো পনেলের সঙ্গে। পনেল, কেমন চিত্র দেখতে পাচ্ছেন এই শিল্পী সমিতির যে নির্বাচন? বিগত বছরগুলোতে আমরা দেখেছি এটির আমেজ ভিন্ন মাত্রায় পৌঁছে গেছে। এবার কি ধরনের আমেজ দেখছেন এবং ভোট নিয়ে কোনো অভিযোগ রয়েছে কিনা ভোটারদের? কিছুক্ষণ আগেই ভোট শুরু হয়েছে। আসলে ভোট শুরু হওয়ার সময় নির্ধারিত ছিল ৯টার সময়, কিন্তু সেটি কিছুটা বিলম্ব হয়ে ৯টা ৩৬ মিনিটে ভোটটি শুরু হয়েছে। আপনি যেটি বলছিলেন, প্রতিবারই এফডিসির নির্বাচনে একটা ধরনের আমেজ তৈরি হয়, কিন্তু এবার সেই আমেজ বা উত্তেজনা একেবারে নেই বললেই চলে। কারণ ভোটার তালিকায় যারা আছেন তাদের বেশিরভাগই এখন পর্যন্ত এখানে আসেনি, কিংবা যারা প্রার্থী হয়েছেন তাদের মধ্যে বড় কোনো তারকা কিংবা কিংবদন্তি কিংবা যারা আওতিতে নির্বাচন করেছেন সেরকম বড় কোনো নাম নেই। সেজন্য আসলে ভোটের আমেজটা আসলে অন্যবারের তুলনায় কিছুটা কম। যেটি বলছিলাম যে ৯টা ৩৬ মিনিটে ভোট গ্রহণ শুরু হয়েছে, কিন্তু আমি যদি এখানকার অবস্থা বলি, বিপুল সংখ্যক গণমাধ্যম কর্মী আছেন এবং যারা ভোটে লড়াই করছেন সেই প্রার্থীরা আছেন, কিন্তু সেই অর্থে ভোটার কিন্তু নেই। আমি যদি আপনাকে ভোট কেন্দ্রে প্রবেশের জায়গাটি দেখাতে পারতাম তাহলে আপনি বুঝতে পারতেন যে সেটি আসলে একেবারে খালি, এবং ভেতর থেকে নির্বাচন কমিশনার কিছুক্ষণ আগেই ঘোষণা দিয়ে বলছিলেন যে আমরা ভেতরে অলস সময় প্রবেশ করছি, দয়া করে ভোটাররা প্রবেশ করুন। তো সেই অর্থে আসলে এই ডাকে সাড়া দিয়ে আমরা এই পর্যন্ত ধরেন প্রায় এক ঘন্টার কাছাকাছি হয়তো বা ভোট গ্রহণ শুরু হয়েছে, কিন্তু এই সময়ের মধ্যে আমরা সর্বোচ্চ ৫ থেকে ৬ জনকে ভেতরে প্রবেশ করতে দেখেছি। এর বেশি সংখ্যক আসলে ভোটার নেই। তো এছাড়া যারা নির্বাচনে লড়ছেন, আমি যদি আপনাকে কিছু তথ্য দিই, এবার নির্বাচনে 2টি প্যানেলে একজন স্বতন্ত্র প্রার্থী সহ মোট 43 জন প্রার্থী লড়ছেন। এর মধ্যে 2টি প্যানেলের নেতৃত্বে আছেন, একটা প্যানেলে শিবা শানু এবং জয় চৌধুরী, অন্য প্যানেলে আছেন আরমান এবং অভিনেত্রী মুক্তি। এই 2 প্যানেলে মূলত এবারের নির্বাচনে লড়াই হচ্ছে। তো বুঝতে পারছেন যে বড় কোনো কিংবদন্তি কিংবা বড় যাদেরকে আমরা প্রতিবার নির্বাচনে দেখে অভ্যস্ত সেরকম কেউ নেই, এবং সেই জন্য আসলে আরেকটা বিষয় হচ্ছে গণ অভ্যুত্থানের পর অনেক বড় বড় অভিনেত্রীরা দেশের বাইরে রয়েছেন, সেই জন্য একটা বিষয় অনুপস্থিতি রয়েছে তাদের। আরেকটা বিষয়, আজকে তো সাপ্তাহিক শুক্রবার, সেজন্য আমরা কয়েকজনের সঙ্গে কথা বলেছি। যারা প্রার্থী তারা আমাদেরকে বলছিলেন যে হয়তোবা জুম্মার নামাজের পরে যে ভোটার আসার যে প্রবণতা সেটি হয়তো একটু বাড়বে, বা সময়ের সঙ্গে সঙ্গে সেটি একটু বাড়বে। তা আমরা কাদেরকে আসলে এই পর্যন্ত ভোট দিতে দেখেছি সেটা যদি আপনাকে বলি, যে আলী রিয়াজ সহ বেশ কয়েকজন ছিল। এখন এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে একজন বৃদ্ধ অভিনয় শিল্পী, তাকে অথবা হাতে করে নিয়ে আসছেন। তো বাদে যেটি বলছিলাম যে এখন আসলে সেই মুহূর্তে পুরোপুরিভাবে ভোটের আমেজটা শুরু হয়নি। 2-1 করে ভোটার আসছেন, ভোট দিচ্ছেন। হয়তোবা জুমার নামাজের পরে হয়তোবা ভোটার উপস্থিতি আর একটু বাড়বে বলে আশা করছেন প্রার্থীরা। পারদিন। পনেল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তীতে নিশ্চয়ই দিন গড়ার সাথে সাথে আপডেট আপনি আমাদের জানাবেন। দর্শক, সহকর্মী পনেল এফডিসি থেকে জানাচ্ছিলেন আজ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন সেই সম্পর্কে বিস্তারিত।